নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো শর্মিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে শর্মিলা রান্নাঘরে আমি তৈরি করে দেখাবো কই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো বন্ধুরা, খুবই কম মশলায় আমি এই রান্নাটা করে দেখাবো। তো যারা কম মশলা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা দেখতে পারেন। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে কই মাছ নিয়েছি। কই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে আমি ভালোভাবে কই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে সাইডে রেখে দেব। এখানে আমি ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি 6টা মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। তো এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা জিরে আমি দিয়ে দিলাম। জিরেটা আমি ভেজে নেব আর বাদ বাকি জিরেটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। তো এখন আমি জিরেটাকে হালকা ভেজে নেব। তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে। আমি জিরেটাকে একটা পাত্রে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু গরম হতে দেব। তো দেখুন আমার কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে কই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি এখন সময় নিয়ে কই মাছগুলোকে ভেজে নেব। তো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলোকে উল্টে আর এক পিঠ ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু দু পিঠই মাছের ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি কিন্তু যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে ফুলকপিগুলো তুলে নিলাম। ওই তেলেই আমি কিন্তু যে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। এখন আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলোও ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকেও তুলে নিলাম। এখন যে বাদবাকি তেলটা আছে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর যে জিরেটা ছিল হাফ টিস্পুন মতন সেটা আমি এখানে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা একটু ভেজে আমি কিন্তু ভাজা ফুলকপি আর আলুটা এখানে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব পরিমাণ মতন
হলুদ গুঁড়ো। এখন ঝালের জন্য আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর রঙের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আপনারা যদি কালারটা না পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যাবেন। তো এখন আমি সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে। আমি এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। তো বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, মিনিট 15 হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। একটা খুন্তির সাহায্যে আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু আলুটা 90% মতন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই কই মাছগুলো এখানে অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবার ঢাকনাটা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা, আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এরকম 2-1টা আলু আমি কিন্তু একটু ভেঙে দেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে। তো এরকম হাতার সাহায্যে আমি কিন্তু আলুগুলোকে কয়েকটা ভেঙে দেব। তো এখন আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম জিরের গুঁড়োটা। যে ধনেপাতাটা আমি কুচি করে রেখেছিলাম, এখন সেই ধনেপাতাটাও কিন্তু আমি উপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।